ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজকের জিকেগুলো খুব ইম্পর্ট্যান্ট, ইন্টারেস্টিং। তো দেখা যাক। আমি মহিম স্যার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার জিকে শুরু করা যাক। হ্যাঁ, হুইচ স্টেট ইজ কল্ড সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। ভারতের সুইজারল্যান্ড বলে কোন স্টেটকে? এটা জেনে রাখবে, এটা নোট করে রেখেছি। হিমাচল প্রদেশকে কিন্তু বলে কোন স্টেট? হিমাচল প্রদেশকে বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক তেমনই হুইচ স্টেট ইজ কল্ড দ্য কোহিনুর অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কোহিনুর কাকে বলে? এটা তেলেঙ্গানাকে বলে। ওই যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে না, তেলেঙ্গানাকে বলে কোহিনুর অফ ইন্ডিয়া। ঠিক এখানে আরেকটা প্রশ্ন আছে, এই যে হুইচ স্টেট ইজ কল্ড মিনি ইন্ডিয়া। মিনি ইন্ডিয়া কোন স্টেটটি? সবই কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলা জানা আছে কি জানি না, তবে আমি এখানে নোট আকারে লিখে রেখেছি। দিল্লিকে বলা হয় মিনি ইন্ডিয়া। আরেকটা আছে হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন ইন্ডিয়া। ওল্ডেস্ট সিটি কোনটা? সেটা কিন্তু বারাণসী হবে। কী হবে? বারাণসী হবে। এইবার চলে যাই কোশ্চেনে। এই যে এখানে একটা শব্দ আছে না, উলগুলান, শব্দটার নাম কি? উলগুলান। ঘাবড়ালে হবে না। উলগুলানের মানে হচ্ছে মহা অশান্তি। এই যে শব্দটি উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এই যে উলগুলান বা মহা অশান্তি, এই কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এটা কিন্তু মুন্ডা অভ্যুত্থান, মানে মুন্ডাদের একবার আন্দোলন হয়েছিল, মুন্ডা আপরাইজিং বলে তাকে, সেই মুন্ডা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত। তা এই যে মুন্ডা অভ্যুত্থান ঘটেছিল কার নেতৃত্বে? তার নাম হচ্ছে বিরসা মুন্ডা। কোথায়? ঝাড়খণ্ডে। তাহলে একটা থেকে কটা জিকে হয়ে গেল না? তারপরের প্রশ্নে চলে যায়। মুদ্রাস্ফীতি হলো, মানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হলো কোনটি? একবারের মতো মূল্যস্তর বৃদ্ধি না, একবারের মতো এরকম তো হয় না। উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি না, শুধু লাভকেই মুদ্রাস্ফীতি বলে না। ঘাটতি ব্যয় বৃদ্ধি, এটা তো বাজেটের ব্যাপার, বাজেট তো মুদ্রাস্ফীতির জন্য করে না। এটা হচ্ছে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি, মানে আকাশ ছোঁয়া দাম বলা হয় না, যেটা মানে বাজারের টাকার পরিমাণ বেড়ে যায় কিন্তু উৎপাদন কম হওয়ার জন্য চাহিদা বাড়ে। এটা ডিসকাস করলে এরকম হয়। তাহলে মুদ্রাস্ফীতি হলো ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। তারপরে প্রশ্নটা, ভারতীয় সংবিধানের জিম্বাদার বা কাস্টোডিয়ান কে? ভারতীয় সংবিধানের কাস্টোডিয়ান, এটা তো ওই বিচার ব্যবস্থার কথা মনে হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট হবে এটা না। ভারতীয় সংবিধানের জিম্বাদার কিন্তু রাষ্ট্রপতি নয়, উপরাষ্ট্রপতি নয়, এগুলো এক একটা পদ, পার্লামেন্ট নয়। এটা বিচার ব্যবস্থার যে সর্বোচ্চ যে কোর্ট আছে, সুপ্রিম কোর্ট হবে, ভুল হয় না কিন্তু। হ্যাঁ, তাহলে নেক্সট কোশ্চেনে এবার যাই। নেক্সট কোশ্চেনে যাব। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি? 21 নম্বর, 21 আর 18 এই দুটো পরীক্ষায় দেয়। তো ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। কি বলা হয়েছে? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার নয়। এগুলো অন্য আর্টিকেলে আছে। এখানে হবে 21 মানে জীবন, 21 মানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। আর 18 যদি বলা হয় সেটা ইকুয়ালিটি, মানে সাম্যের অধিকার, 18 নম্বর। আর 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার বা রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। নেক্সট কোশ্চেনে যাব। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো কোনটি? অভ্র মানে মাইকা। আমরা জানি তো মাইকা মানে অভ্রতে সারা পৃথিবীর মধ্যে আমাদের ভারত হচ্ছে প্রথম অভ্র উৎপাদনে। তাহলে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো কোনটি? বাঁকুড়া হবে কিন্তু। কি হবে? বাঁকুড়া জেলা। এটা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো বাঁকুড়া। তারপরের প্রশ্নটা যাব। হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো, এই যে হাইড্রোলিক প্রেস যে কার্য করে তার কার্যনীতির ভিত্তি হলো কি? অবশ্যই এই যে পাস্কেলের একটা সূত্র আছে না, তার উপর নির্ভর করে। কার্যনীতি মানে এই পাস্কেলের সূত্রের উপর নির্ভরশীল। হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো পাস্কেলের সূত্র। ঠিক আছে, তাহলে এরপরে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, এরপরে চলে যাব কি? খুতবা
খুতবার অর্থ কী? খুতবার অর্থ কী? শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ, না রাজকীয় আদেশনামা, না ধর্মীয় আদেশনামা, না একটি কর? খুতবার অর্থ হলো শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ। ঠিক আছে, নেক্সটে যাবো আবার। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? অর্থবিল কিন্তু মানি বিল, এটা যে মানি বিল সে চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? এটা কিন্তু প্রধানমন্ত্রী না, বিরোধী দলনেতা নয়, রাষ্ট্রপতিও নয়, এদের কারণে এটা কিন্তু অদ্ভুত কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা স্পিকার করে। কে করে? স্পিকার। এটা যে অর্থ বিল মানে মানি বিল আর কি। মানি বিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড বাই স্পিকার। এটা স্পিকার হবে। নেক্সট কোশ্চেন যাব। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক পদার্থ, তাই না? রাসায়নিক, যাতে থাকে কি, মানে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে কেন? কি আছে একটা রাসায়নিক পেঁয়াজের মধ্যে? সেটা হবে কিন্তু ক্লোরিন। কী হবে সেটা? ক্লোরিনের জন্য।